ওয়েলকাম টু মধুমিতাস ফুড কোর্ট। আজকে আমি আপনাদের এঁচোড় দিয়ে একদম নতুন একটা রেসিপি বানিয়ে দেখাবো, যেটা খেতে অসাধারণ, একদম অনুষ্ঠান বাড়ি স্টাইলে। আমি এখানে 500 গ্রাম এঁচোড় নিয়ে নিয়েছি। এরপরে কড়াইতে আমি এঁচোড়গুলো দিয়ে দিলাম 2টো আলু, দিয়ে আমি 1 টেবিল স্পুন লবণ এবং হাফ টিস্পুন মতো হলুদ গুঁড়ো দিয়ে এখন আমি এঁচোড়টাকে সিদ্ধ করে নেব। এঁচোড়টাকে আমি 10 মিনিটের জন্য সিদ্ধ করে নিলাম। আর এঁচোড়টাকে কীরকমভাবে কেটেছি সেটা আপনাদের দেখিয়ে দিলাম। এখন এঁচোড়টা দেখুন একদম সিদ্ধ হয়ে গেছে, মোটামুটি 50% কুক হয়ে গেছে। এঁচোড়গুলোকে এখন আমি একটা চুবড়ির মধ্যে রেখে জলটা ঝরিয়ে নেব। কড়াইতে দিয়ে দিলাম একটু বেশি পরিমাণে সর্ষের তেল, দিয়ে এখন আমি এঁচোড় এবং আলুটাকে ভালো করে ভেজে নেব। এঁচোড়ের গায়ে যতক্ষণ না একটু লালচে কালার আসছে ততক্ষণ পর্যন্ত এটাকে ভাজবো। দেখুন এঁচোড়ের গায়ে খুব সুন্দর একটা লালচে রং চলে এসেছে। এঁচোড়টা আমাদের ভাজা হয়ে গেছে। আমি এখন এঁচোড়টাকে তুলে রেখে দিলাম। এঁচোড়টাকে ভালো করে ভেজে নিলে রান্নার স্বাদটা খুব সুন্দর হয়। অবশ্যই আমি যেরকম স্টাইলে বানাচ্ছি সেরকম স্টাইলে একবার হলেও বাড়িতে ট্রাই করবেন এবং কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না। এই এঁচোড়ের তরকারিতে আমি একটা সিক্রেট মশলা অ্যাড করব, তো সেটা দেখার জন্য ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে হবে। এরপরে আমি নিয়ে নিয়েছি এখানে 100 গ্রাম চিংড়ি মাছ। চিংড়ি মাছটাকে আমি লবণ মাখিয়ে ভালো করে ভেজে তুলে নিলাম। এরপরে কড়াইতে আরও কিছুটা সর্ষের তেল দিয়ে আমি এখানে ফোড়ন অ্যাড করব। আমি এখানে একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা এবং 1 টিস্পুন গোটা জিরে অ্যাড করলাম। ফোড়নটাকে একটু ফ্রাই করব মোটামুটি 30 সেকেন্ডের জন্য, যাতে ফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ বের হয়। ফোড়নটা ফ্রাই হয়ে গেছে। আমি এখানে 3টে বড় সাইজের পেঁয়াজ নিয়েছিলাম, তো সেটাকে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে এখন আমি লালচে রং হওয়া পর্যন্ত ভালো করে ভাজবো। পেঁয়াজটা যাতে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়, আপনারা তার জন্য এখানে অল্প পরিমাণ লবণ অ্যাড করতে পারেন। এতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় এবং ভাজাটাও খুব তাড়াতাড়ি হয়ে যায়। পেঁয়াজটা দেখুন আমার মোটামুটি ভাজা হয়ে এসেছে। আমি এর মধ্যে এখন আদা রসুন বাটা অ্যাড করব। আমি এখানে 3 টেবিল স্পুন মতো আদা রসুন বাটা ব্যবহার করছি। আদা রসুনটা দেওয়ার পরেও ভালো করে এটাকে আমি মিশিয়ে নেব। অবশ্যই মশলাটাকে ভালো করে কষাবেন যাতে মশলার কাঁচা গন্ধ না বের হয়। এরপরে আমি এখানে 2টো মিডিয়াম সাইজের টমেটো দিয়ে দিলাম। এরপরে পেঁয়াজ, আদা, রসুন এবং টমেটোটাকে একসঙ্গে ভালো করে কষাবো, যাতে খুব তাড়াতাড়ি পেঁয়াজ এবং টমেটো খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। তার জন্য আমি লিডটা দিয়ে দিলাম, দিয়ে আমি কষিয়ে নিচ্ছি। দেখুন খুব তাড়াতাড়ি এতে মশলাটা কষানো হয়ে যায়। মশলা থেকে দেখুন খুব সুন্দর তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবং টমেটো এবং পেঁয়াজটাও নরম হয়ে গেছে। আমি এখন কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। আমি এখানে হাফ টেবিল স্পুন মতো হলুদ গুঁড়ো, হাফ টেবিল স্পুন লাল লঙ্কার গুঁড়ো আর হাফ টেবিল স্পুন মতো কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম। আপনারা ঝালটা নিজেদের পছন্দ অনুযায়ী দেবেন। এরপরে আমি এখানে একটা মশলা বানাচ্ছি। এখানে আমি নিয়ে নিলাম ভাজা চিনে বাদাম এবং 4 মগজ। এই মশলাটা এই রান্নাটাতে একটা অন্যরকম টেক্সচার অ্যাড করবে এবং খেতেও অসাধারণ হবে। অবশ্যই এটা ব্যবহার করে দেখবেন। এর মধ্যে এখন জল দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব। পেস্টটাকে আমি খুব বেশি একদম পাতলা করিনি, একটু দানা দানা আছে বাদাম এবং 4 মগজটা। সেরকম অবস্থাতেই আমি পেস্টটাকে দিয়ে দিলাম। দিয়ে এখন মশলাটাকে ভালো করে আমি কষাবো। আমি এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবং স্বাদ মতো এখানে চিনি দিচ্ছি। চিনিটা দিলে এখানে টেস্টটা ব্যালেন্স হয়, তার জন্য চিনিটা অ্যাড করলাম। এখন মশলাটাকে চাপা দিয়ে কষাবো। যেহেতু আমি এখানে বাদাম ব্যবহার করেছি, বাদামের নিজস্ব একটা তেল আছে, বাদাম থেকেও অনেকটা পরিমাণ তেল রিলিজ হবে। বাদামটা দেওয়ার পরে ভালো করে কষাবেন। মশলা যত ভালো কষানো হবে তরকারির স্বাদ কিন্তু ততই ভালো আসবে। আর আমি এখানে একটা সিক্রেট মশলা ব্যবহার করছি, এই ভাজা মশলা। এই ভাজা মশলাটা দেওয়ার জন্যই এটা পুরো অনুষ্ঠান বাড়ির মতো লাগবে খেতে। অবশ্যই এই মশলাটা ব্যবহার করবেন অনুষ্ঠান বাড়ির স্বাদ পেতে। 1 টিস্পুন জিরে, 1 টিস্পুন ধনে, 1 টিস্পুন মৌরি আর একটা শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়ে এখানে অ্যাড করেছি। এরপরে দেখুন এঁচোড় এবং আলুটাকে দিয়ে ভালো করে আমি মশলার সঙ্গে কষিয়ে নেব।
অবশ্যই এই মশলার সঙ্গে এঁচড় এবং আলুটাকে দিয়ে অন্তত 5 মিনিটের জন্য কষাবেন। এতে এঁচড় এবং আলুর মধ্যে এই মশলার ফ্লেভারটা খুব সুন্দর ভিতরে ঢুকবে। এটা মশলার সঙ্গে ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি এখন গরম জল অ্যাড করে দেব। গরম জল অ্যাড করলে কি হয়, তরকারির স্বাদ খুব ভালো আসে, কোনো রকম পানসে ভাব হয় না। এরপরে এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এটাকে এখন আমি 8 থেকে 10 মিনিটের জন্য রান্না হতে দেব। এটা এঁচড়ের উপরে ডিপেন্ড করে যে এঁচড়টা হতে কতটা টাইম লাগবে। আমি এখানে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে আরও আমি এটাকে 2-3 মিনিটের জন্য ফুটিয়ে নেব। আমি এখানে লিডটা দিয়ে দিলাম, দিয়ে এখন ফুটিয়ে নিচ্ছি। এখন আমার এঁচড়টা রেডি হয়ে গেছে। এখানে আমি 1 টিস্পুন গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। রান্নাটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে যখনই আমি নতুন নতুন ভিডিও আপলোড করব তখনই আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর এখানে শেষে আমি দিয়ে দিলাম 1 টিস্পুন মতো ঘি। এঁচড় ভাতের সঙ্গে সার্ভ করার জন্য একদম রেডি। ভিডিওটা পুরোটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আবার আসছি পরের ভিডিওতে নতুন কিছু রেসিপি নিয়ে। ধন্যবাদ।